আজকের লেকচারে আমরা শুরু করব ডেটা ট্রান্সফার স্কিম। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন পারপসের ভিউতে। কিন্তু কি বলছে ডেটা ট্রান্সফার স্কিম সেটাকে আমরা পুরো ডিটেইলস দেখব। তারপর কত ধরনের ডেটা ট্রান্সফার স্কিম হয় তারও আইডিয়াটা কিন্তু আমরা এই লেকচার থেকে কিন্তু ক্লিয়ার করে নেব। তারপর আমরা এরপর থেকে যতগুলো লেকচার্স আমাদের আসবে এর উপরে আমরা প্রত্যেকটি লেকচার্সে একটা টাইপ কিন্তু ক্লিয়ার করব কি বলতে চেয়েছে। খুব ছোট ছোটর উপর কনসেপ্ট, প্রথমে আমরা খুব কনসেপ্টটাকে গ্রিপ আপ করবো, ক্লিয়ার করে কিন্তু আমরা এগিয়ে চলে যাব। কি বলছে ইন আ মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম। মাইক্রোপ্রসেসর কথাটার মানে হচ্ছে তোমরা এখানে সিপিইউ ধরতে পারো আপাতত, বা এখানে তোমরা প্রসেসরের কথাটা বলতে পারো, যাই বলো না কেন, যে বেস সিস্টেমে ডেটা ট্রান্সফার টেক্স প্লেস বিটুইন টু ডিভাইস। যেটা ট্রান্সফার কথাটার মানে কি, সিপিএস আগে সেই আইডিয়াটা দিই যে ডেটা ট্রান্সফার কথাটার মানে কি বাংলা ভাষায় বলতে। ডেটা ট্রান্সফার মানে দেখো আমাদের যে মেজর তথ্যগুলো যেটার উপর কাজ করি আমরা, কে কাজ করে, সিপিইউ কাজ করে। আমরা যখন কোনো রকম অপারেশন পারফর্ম করি আমরা কি করি, ডেটার উপরই কোনো অপারেশন পারফর্ম করি। বেসিক আইডিয়া, ডেটা না থাকলে কোনো অপারেশন পারফর্ম করতে পারবো না। তো ডেটাগুলো কোথায় থাকবে, ডেটাগুলো কোথাও একটা রয়েছে, কোথায় থাকে, মেমোরির মধ্যে থাকে। তো মেমোরির মধ্যে তো সিপিইউ তো পারফর্ম করতে পারে না, তো মেমোরি থেকে আমাদের কোথায় নিয়ে যেতে হয়, সিপিইউর মধ্যে নিয়ে যেতে হয়। তো এই যে মেমোরি থেকে সিপিইউ, এবং আমাদের হতে পারে এই যে তোমরা দেখছো স্ক্রিনটা, ইউটিউবে যখন দেখছো তোমাদের ভিডিওটা, তোমরা কোথায় দেখছো, এটা মনিটরে দেখছো, স্বাভাবিক কথা তোমরা মনিটরে দেখছো বা মোবাইলের স্ক্রিনে দেখছো। তার মানে এটা এক্সটার্নাল, এটা তোমাদের কি পেরিফেরাল ডিভাইস বলতে পারো বা আইও ডিভাইস বলতে পারো। ঠিক আছে, এই কনসেপ্টগুলোকে মাথায় রাখো। এই মেমোরি কথাটার মানে কি, এখানে হতে পারে র্যাম হতে পারে, বা কোনোভাবে এখানে রম হতে পারে, কোনোভাবে এখানে তোমাদের হার্ড ডিস্ক হতে পারে, এগুলো মেমোরি হতে পারে। আইও ডিভাইস কি হতে পারে, মনিটর হতে পারে আমাদের, ঠিক আছে, আমাদের হতে পারে কখনো আমাদের কিবোর্ড হতে পারে, আমাদের এখানে আমি কি লিখলাম আর বোর্ড লিখলাম না, এখানে মাউস হতে পারে আমাদের এখানে সিম্পল হতে পারে, স্পিকার হতে পারে, স্ক্যানার হতে পারে, প্রিন্টার হতে পারে। এগুলো সব কি আমাদের ইনপুট আউটপুট বা পেরিফেরাল ডিভাইস বলে। এবার আইডিয়াটা ভাবো যে আমাদের ডেটা কিন্তু সব জায়গায় রয়েছে। এই যে তোমার সিম্পল ভাবো, আমাদের যে মোবাইলের মধ্যে গান স্টোর করেছি, এই গানটা চালাচ্ছি কোথা থেকে, আমাদের স্পিকার দিয়ে চালাচ্ছি। তাহলে আমাদের কি, আমাদের নর্মালি আমাদের মোবাইলের মধ্যে মেমোরিতে স্টোর আছে, আমাদের র্যামে না হলে রমে স্টোর রয়েছে। তাহলে রম থেকে আমাদের কোথায় গিয়ে লাগছে, আমাদের ইনপুট আউটপুট ডিভাইস মানে আমাদের স্পিকারের মধ্যে চলছে। সিম্পল কথা, এই যে তোমরা স্ক্রিন দেখছো এটা তোমরা কি মনিটর, আউটপুট ডিভাইস বলা এটাকে। আউটপুট ডিভাইসে দেখছো মানে কি, এই যে আমার ভিডিওটা যে দেখছো এখন স্ক্রিনে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি ডেটা একটা, ঠিক আছে, এটা সার্ভারে স্টোর আছে। তাহলে সার্ভার থেকে কোনোভাবে ইউটিউবের মারফতে তুমি ওটাকে নিয়ে কোথায় দেখছো, সিম্পল ধরে নাও তুমি দেখছো আমাদের আউটপুট ডিভাইস মনিটরে দেখছো। তার মানে আলটিমেটলি কি ডেটা মানে কি, সবগুলোই ডেটা। এটা ভিডিওর কোনো রকম ফর্মে হলে ডেটা হয়, অডিও হলে ডেটা হয়, যে কোনো কিছু আমাদের ডেটা ফরম্যাটে কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে রয়েছে, মেমোরিজ এর মধ্যে রয়েছে। এই যে তোমরা বললাম ইউটিউব সার্ভার মানে সেখানেও কিন্তু আমার এই ভিডিওটা যা ডেটা পড়ে রয়েছে 0 and 1 ফরম্যাট। এই যে তোমরা দেখছো এর মধ্যে ভিডিওটা কিন্তু আমার সিম্পলি 0 and 1 ফরম্যাটে ইউটিউব সার্ভারে পড়ে রয়েছে। যখন তোমরা এই ভিডিওটাকে তোমরা সার্চ করে যখন দেখছো, এই 0 and 1 ফরম্যাটটা কি হচ্ছে, কোনো একটা ভিডিও প্লেয়ারের মারফতে এটা কিন্তু ভিডিওতে আমার রিজেনারেট হয়ে আমরা তোমাদের আউটপুট ডিভাইসে দেখছো। তাহলে এগুলো কিভাবে হচ্ছে, সবই কিন্তু প্রসেসটা এইভাবেই হচ্ছে যে আমাদের ডেটা ট্রান্সফার হচ্ছে মেমোরি থেকে সিপিইউ, সিপিইউ থেকে আইও থেকে মেমোরি। এইটাকেই বলা হয় ডেটা ট্রান্সফার স্কিম বলা হয়। তাহলে এই যে ডেটা ট্রান্সফার হবে তার মধ্যে কিছু প্রপার মেথডস আছে, এই মেথডস গুলোকে ফলো করে ডেটা ট্রান্সফার হয়। কি বললাম বুঝতে পেরেছো? যেমন তিনটে প্রপোজিত যে ডেটা ট্রান্সফারের স্কিম আছে দেখতে পাচ্ছ, প্রসেসর এবং মেমোরি দেখতে পাচ্ছ, সিপিইউ সাথে মেমোরি ডেটা ট্রান্সফার হতে পারে, যেরকম কোনো মেমোরি থেকে সিপিইউতে আসতে পারে, এবং ভাইসা ভার্সা। কিন্তু এগুলো সব অ্যারো বাই ডিরেকশনাল অ্যারো, মানে হচ্ছে দিস ক্যান বি গো ইন বোথ ডিরেকশন। মেমোরি থেকে সিপিইউ যেতে পারে এবং সিপিইউ থেকে আমাদের মেমোরির মধ্যে ডেটা আসতে পারে। সিম্পল কথা, এগুলো তো খুব জেনারেল কথা। তোমরা যারা একটা বেসিক আইডিয়া তোমরা মাথায় রাখো, যে কোনো কিছু আমাদের মেমোরি থেকে আমাদের প্রসেসরের মধ্যে না গেলে এক্সিকিউশন করতে পারবে না। বেসিক গল্প আমি যে কোনো প্রথম দিককার ভিডিওতেও বলেছি যে আমাদের মেমোরি থেকে সিপিইউর মধ্যে যায় ফর দ্য এক্সিকিউশন। তাহলে মেমোরি থেকে যে কি যায়, ডেটা যায়, ঠিক আছে, ডেটা যায়, ইনস্ট্রাকশন যায়, এগুলো সবই ওয়ান কাইন্ড অফ ডেটা কনসেপ্ট। এবং সিপিইউ থেকে আবার মেমোরির মধ্যে স্টোর হয়। দিস আর বাই ডিরেকশনাল কনসেপ্ট। তাহলে প্রসেসরের সাথে আমাদের প্রসেসর বা বলতে পারো সিপিইউ বলতে পারি একই ব্যাপার। সিপিইউটাকে আমরা প্রসেসরও কথাটা বলতে পারি। তাই প্রসেসরের সাথে আমাদের মেমোরির মধ্যে আদান প্রদান হচ্ছে। আবার আমাদের প্রসেসর এবং আইও ডিভাইস দেখতে পাচ্ছি, প্রসেসর এবং আইও ডিভাইসের মধ্যেও কিন্তু আমাদের ডেটা ট্রান্সফার, যেমন সিপিইউ থেকে আমাদের ডাইরেক্টলি মনিটর, প্রিন্টার, কিবোর্ড, মাউস সব থেকে কিন্তু ডেটা ট্রান্সফার হচ্ছে। এরকম লাস্ট যেটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, মেমোরি এবং আইও ডিভাইসের মধ্যেও কিন্তু আমাদের ডাইরেক্টলি ডেটা ট্রান্সফার হয়। যেরকম একটা এক্সাম্পল বলবো, দেখলে বুঝতে পারবে। পেন ড্রাইভের কথা তোমরা জানো, পিডি লিখলাম, পেন ড্রাইভ। ধরে নাও তোমার যে ধরে নাও এই ভিডিওটা বা কোনো কারণে এই ভিডিওটা তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করেছো,
করলে কোথায় থাকবে? নিশ্চয়ই তুমি মোবাইলে ডাউনলোড করতে পারো বা ল্যাপটপে। তো আমি ধরলাম তুমি ল্যাপটপের কথা বলছি, কোথায় থাকবে? তোমাদের সেকেন্ডারি স্টোরেজে। কি সেকেন্ডারি স্টোরেজ? মানে এসএস লিখলাম, এটাকে তোমরা বলতে পারো হার্ড ডিস্ক বলতে পারো, বা তোমরা এসএসডি বলতে পারো, মানে এখানে তোমাদের স্টোর আছে। তো এই যে ভিডিওটা স্টোর, তুমি ধরুন এটা কাউকে পেন ড্রাইভে দিচ্ছ, তার বাড়িতে ইন্টারনেট নেই, হতেই পারে ইন্টারনেট না থাকতে পারে, তোমরা ডাউনলোড করে কাউ কোনো বন্ধুদের হেল্প করছো, তাহলে তোমরা কিভাবে দেবে? এই হার্ড ডিস্ক থেকে পেন ড্রাইভে কপি করবে, ঠিক আছে? তাহলে হার্ড ডিস্ক কি একটা মেমোরি ডিভাইস, যেটা আমি লিখে দিয়েছি, আর পেন ড্রাইভ কি একটা ইনপুট আউটপুট ডিভাইস, ওটাও কিন্তু মেমোরি ডিভাইস, বাট ইনপুট আউটপুটে লাগানো হয়ে থাকে। তাহলে ইনপুট আউটপুট আইওর সাথে যখন আমরা এই হার্ড ডিস্কের সঙ্গে যখন পেন ড্রাইভের মধ্যে ট্রান্সফারটা হয়, এই ট্রান্সফারটাকে বলা হয়, এটা হচ্ছে মেমোরি থেকে আইও ট্রান্সফার বলা হয়, ঠিক আছে? মেমোরি, তোমাদের ইন্টারনাল মেমোরি থেকে তোমাদের আইওর মধ্যে ট্রান্সফার হচ্ছে, সেটা আমি একটা এক্সাম্পল দিলাম। এটা কিন্তু সেম ফর দা, যেভাবে তুমি গান চালাও, প্রিন্টিং করে, এগুলো সবই কিন্তু এইভাবেই কাজ করে। মেমোরি মানে শুধু যে হার্ড ডিস্কের সঙ্গে পেন ড্রাইভ তা না, তোমাদের র্যামের সাথে প্রিন্টার হতে পারে, কমিউনিকেট করছে, র্যামের সাথে তোমরা আমাদের স্পিকার হতে পারে, গান শুনছো, সব রকম ডেটা ট্রান্সফার হয় এদের মধ্যে। এই যে তোমরা এখন দেখছো, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমাদের র্যামের সাথে কিন্তু তোমাদের আউটপুট মনিটর স্ক্রিনটা কিন্তু তোমাদের অ্যাসেম্বল, মানে ডেটা ট্রান্সফার হচ্ছে বলে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে এই যে কনসেপ্টটাকে আমরা পরবর্তীকালে দেখবো, যে মেমোরির সাথে আইও ট্রান্সফারটাকে বলা হয় ডিএমএ, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ট্রান্সফার, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ধরনের ট্রান্সফার, সেটা আমরা পরবর্তীকালে ডেটা ট্রান্সফার যখন ডিটেলসে পড়বো তখন কিন্তু আমরা এই কনসেপ্ট গুলো দেখবো। কিছু পয়েন্টস তলায় রেখে যে সেগুলো একটু মানে গো অন করবো। ইউজুয়ালি দ্য মেমোরি ইজ দ্য প্রাইমারি মেমোরি and there is a large speed difference between the IO, the processor and the memory. খুব ইম্পর্টেন্ট কথা, এই ডেটা ট্রান্সফার তো হবে। মেমোরি মানে এখানে আমরা যে এক্সাম্পলে আমরা ধরছি, এটা প্রাইমারি মেমোরি, সেটা সেকেন্ডারি মেমোরি হতে পারে, রম হতে পারে, কোনো ব্যাপার না, ফ্ল্যাশ ডিভাইস হতে পারে, ফ্ল্যাশ মেমোরি অলরেডি পড়েছি, অ্যাসোসিয়েটিভ মেমোরি হতে পারে, কোনো অসুবিধা নেই। বাট আইডিয়ালজির জন্য আমি র্যাম ধরে তোমাদের বোঝাচ্ছি, ইউজুয়ালি প্রাইমারি মেমোরি কথা ভেবে চলছি। তো আমাদের যখন ডেটা ট্রান্সফার হয়, এই আইও, মেমোরি এবং সিপিইউ, এদের মধ্যে কিন্তু স্পিডের মিসম্যাচ কিন্তু বিশাল। মানে সিপিইউ যে স্পিডে কাজ করতে পারে, মেমোরি সেই স্পিডে কাজ করতে পারে না, সেরকম আইও সেরকম সেই স্পিডে কাজ করতে, দুজনের স্পিড কিন্তু অনেক ডিফারেন্স আছে। তুমি ধরে নাও, আমি যদি এটা হাইপোথেটিক্যালি বোঝাই, সিপিইউ যদি স্পিড এক্স হয়, মানে যদি কম, মানে যত স্পিড বেশি আমি ধরলাম, যদি এটা এক্স হয়, তাহলে মেমোরি স্পিড হচ্ছে x/2, আর আইওর স্পিড হচ্ছে x/4। তোমরা যদি হাইপোথেটিক্যালি ধরে চলতে পারো, মানে ওটা যদি এক্স অ্যামাউন্ট অফ স্পিডে কাজ করে, মেমোরি কিন্তু x/2 স্পিডে কাজ করে, আইও কিন্তু তার থেকে আরো 2 মানে আরো কম স্পিডে কিন্তু কাজ করতে পারে। এটা একটা আইডিয়া তোমাদের বোঝানোর জন্য বললাম, যে সিপিইউ সব থেকে হাই স্পিড হয়, তারপর মেমোরি, আর তারপর কিন্তু আমাদের আইও। এই জন্য মেমোরি প্রাইমারি মেমোরি কেন বলে, দেখো এখানে অনেক প্রশ্ন আসবে, কিন্তু এই হার্ড ডিস্কের স্পিড কিন্তু আরো কম, আইওর থেকেও কম। ধরে না আমি ধরে নিলাম 6 ধরে নিলাম, এরকম ব্যাপার। প্রত্যেকটি মেমোরির কিন্তু আলাদা আলাদা স্পিড আছে, অ্যাক্সেস টাইম যেটাকে বলা হয়, অনেকটা আলাদা আলাদা আছে। তো সেই সূত্রে আমি বোঝানোর জন্য এখানে প্রাইমারি মেমোরিটাকে ইন্ট্যাক্ট করে জিনিসগুলো দেখাচ্ছি। আমাদের এবার ক্যাশ মেমোরি যদি ভাবি, ক্যাশ মেমোরি স্পিড কিন্তু অনেকটা কম। মানে যদি ধরে নাও এখানে লিখেছো, মানে প্রসেসরের যদি ধরে নাও এখানে এক্স হয়, মানে যদি এক্স অ্যামাউন্টটা কাজ করে, আমরা বলবো সামথিং নিয়ারেস্ট টু, মানে ক্যাশ মেমোরি যদি হতো সিএম লিখলাম, তো ক্যাশ মেমোরি স্পিড তোমরা ধরতে পারো একদম x/1 লেখা যায় না, ধরো x/, এখানে হাফ লিখলাম, হাইপোথেটিক্যাল কথা বলছি, x/half বা x/0.5, মানে প্রায় 10 টু সিমিলার টু প্রসেসর স্পিড বলতে পারো। মানে ক্যাশ মেমোরি এতটাই ফাস্টার মেমোরি। এটা ক্যাশ মেমোরি অলরেডি আমরা এর আগের ভিডিও মোটামুটি আমরা আইডিয়া ক্লিয়ার করেছিলাম কাকে বলে ক্যাশ মেমোরি। দেখতে চাইলে তোমরা দেখতে পারো, যে কনসেপ্ট আইডিয়া করে সবই ক্লিয়ার করেছি। তো যাই হোক, এই হচ্ছে বেসিক আইডিয়াটা, যে ডেটা ট্রান্সফার যখন হবে, যে যাদের মধ্যে ডেটা ট্রান্সফার, তাদের কিন্তু স্পিডের মধ্যে একটাই মানে মতবল নেই, মানে দে আর অল work on different speed, সিম্পল কথা বলতে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট বলছে, the system may have several IO device with different speed. A slow device cannot transfer data when instructed to do so by the microprocessor, and the device takes a long time to get ready. মানে আমাদের যে সিস্টেমের মধ্যে এরকম অনেক IO ডিভাইস আছে, হ্যাঁ, এবং তাদের স্পিডও ডিফারেন্ট IO ডিভাইসের কিন্তু ডিফারেন্ট স্পিড। দেখো, several IO device with different speed হতেই পারে। আমাদের ধরে নাও যে মনিটর, ধরে নাও যে আমাদের কিবোর্ড, যেরকম মাউস, এই যা আমাদের দেখতে পাচ্ছ আমাদের রয়েছে, এই যে আমি যে স্ক্রিনে লিখছি, যে পেন ট্যাবটা ব্যবহার করছি লেখার জন্য, এগুলো হচ্ছে একটা আইও ডিভাইস। তো এই আইও ডিভাইসটা যখন মোটামুটি যখন সবগুলো যে আইও ডিভাইস আমাদের কাছে আছে, সবগুলো স্পিড কিন্তু এক হয় না। তো সবগুলো যদি স্পিড এক নয়, তাহলে সবগুলো ডেটা ট্রান্সফার রেটও সেম হয় না। মানে যখন তাদের ডেটা ট্রান্সফার করার জন্য ইনস্ট্রাকশন দেয় সিপিইউ, তারা কিন্তু ততক্ষণ রেডি হতে পারে না। ধরে নাও সিপিইউ কোনোভাবে একটা ইনস্ট্রাকশন পাঠালো আইওকে, এই আমি ডেটা ট্রান্সফার করবো তোমার সাথে, তুমি রেডি হয়ে যাও।
ধরো না বললো ডেটা ট্রান্সফার করবো, তুমি রেডি হয়ে যাও বা রেডি করো, এই যে ধরো না ইনস্ট্রাকশনটা দেওয়া হলো, কিন্তু তখন কিন্তু আইও রেডি না ট্রান্সফার করার জন্য, তাহলে কি করে ট্রান্সফার হবে? এই হচ্ছে বেসিক আইডিয়াস গুলো, ঠিক আছে? এই তো একটা প্রবলেম কিন্তু এখানে ফেস হতেই চলছে। এই প্রবলেম গুলোকে মাথায় রেখেই কিছু ক্যাটাগরিজ অফ ডেটা ট্রান্সফার কিন্তু আমরা মানে সেগ্রিগেটেড করেছি অ্যাকর্ডিং টু দেয়ার টাইপস অফ ডেটা। কিরকম ধরনের ডিভাইস রয়েছে তাদেরকে মাথায় রেখে, এবং কিরকম ধরনের ডিভাইস কিরকম ধরনের ডিভাইসের সঙ্গে ট্রান্সফার করবে এবং তার কি পদ্ধতি ব্যবহার করবো ট্রান্সফারের, তার একটা লেআউট ডায়াগ্রাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডেটা ট্রান্সফার স্কিম কিন্তু নর্মালি দুটো ভাগে ভাগ করা, একটা বলে প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম আর একটাকে বলে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ডিএমএ ডেটা ট্রান্সফার স্কিম। আমরা এগুলো সেপারেট ভিডিওতে এগুলো ডিসকাস করবো। প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম মানে কি, ডাইরেক্ট মেমোরি ডেটা ট্রান্সফার স্কিম মানে কি, এগুলো সবই মোটামুটি কিন্তু ডিসকাস করবো, চিন্তার বিষয় নেই। এর পরস্পর ভিডিও আসবে এগুলোর উপরে। জাস্ট আমি টাইপ গুলোকে বলে দিলাম যে পরের থেকে কিরকম ধরনের ভিডিওস আসবে এর উপরে, সেগুলো সবই এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। প্রোগ্রাম ডেটা ট্রান্সফার কিন্তু ফার্দার 3টে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। একটা সিনক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম, একটা অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে ইন্টারাপ্ট ডিপেন্ডেন্ট ডেটা ট্রান্সফার স্কিম। সেরকম ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসও ফার্দার ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে বাস্ট মোড, একটা হচ্ছে সাইকেল স্টিলিং। তো এই কনসেপ্ট গুলো কি, এগুলো আমরা একটা ভিডিও পরে ডিসকাস করবো। এর পরের ভিডিওটাই আমরা কিন্তু যেগুলো দেখবো সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম কাকে বলা হয়। তো এই ছিল কনসেপ্ট অফ বেসিক ডেটা ট্রান্সফার কাকে বলা হয়, তার আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করলাম এবং টাইপস গুলো ক্লিয়ার করলাম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব এখান থেকে ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।